পুঁই ভেটুলি, মূলো, শিম, পালং শাক, বেগুন সাথে চিংড়ি দিয়ে দারুণ একটা চচ্চড়ি, যেটা খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি তারা অবশ্যই করে কিন্তু একবার বানিয়ে দেখবেন। শীতের দুপুরে অন্য কোনো রেসিপি ভালো না লাগলেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে ভালো লাগবে। অনেকেই আছে চচ্চড়ি খেতে অতটা পছন্দ করে না, কিন্তু শীতের সময় নানান রকম চচ্চড়ি খেয়ে থাকে। তারই মধ্যেও কিন্তু আমিও পড়ি, কেননা শীতকালে নানান রকম সবজি কিংবা পুঁই ভেটুলি দিয়ে চচ্চড়ি বানালে অসম্ভব টেস্টি হয়ে থাকে। এখানে পুঁই ভেটুলি, মূলো, শিম, আলু সবগুলো কিন্তু অল্প অল্প করে নিয়েছি, সাথে বেগুনও কিন্তু অল্প করে নিয়েছি, আর অল্প করে পালং শাক। সবগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো প্রথমে চিংড়িটা আমি ভেজে নেব। কিছুটা তেল দিয়ে গরম করে নেব। গরম তেলেতে চিংড়িটা দিয়ে দেবো, সাথে হালকা নেড়ে নিয়ে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো সামান্য করে, দিয়ে চিংড়িটাকে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়িটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতে আরো কিছুটা তেল দিয়ে দেবো, সাথে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে লাল করে নেব। লাল করে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে অল্প কিছুটা 5 ফোড়ন দিয়ে ওটাও লাল করে ভেজে নিতে হবে। 5 ফোড়নটা ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, সাথে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেশি না ভেজে হালকা নেড়ে নিয়ে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিটাকে এবার নেড়ে নেড়ে ভালো করে কিছুক্ষণ ভাজতে হবে। বন্ধুরা, তোমরা কারা কারা এইরকম ঘরোয়া রেসিপি পছন্দ করো কমেন্ট করে জানাবেন কিন্তু, তাহলে কিন্তু আরো বেশি বেশি করে এইরকম ঘরোয়া রেসিপি বানাবো। আমি কিন্তু সবজিটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখছিলাম, আবার নাড়ছিলাম, আবার এইরকম ভাবে ভেজে ঢাকনা দিয়ে দিচ্ছিলাম। এইরকম ভাবে ভাজতে ভাজতে কিন্তু দেখো সবজির গাটা পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবজির সাথে নেড়ে নেব। সবজিটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো কেটে রাখা পালং শাক, 2 মুঠো মতন আমি দিয়ে দিয়েছি। পালং শাকটা কিন্তু বেশি দেবো না, অল্প করে শাক দিলে চচ্চড়িটা বেশি ভালো লাগবে। তারপরে শাকটা নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, নরম হয়ে যাবে শাকটা। তো তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো। আর কিছুই লাগবে না, চিংড়িটা নেড়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো যেহেতু সিদ্ধ হয়ে আছে, তো কম জল দিয়ে সিদ্ধ করে নেবেন, বেশি জল দিলে কিন্তু মারতে সময় লাগবে। ঢাকনাটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। বন্ধুরা, আমার রেসিপি তোমরা কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাবেন কিন্তু, সাথে সাথে আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে তো এইরকম ঝোলেতে দিয়ে দেবো আদা আর জিরে বাটা, অল্প করে দিয়ে দেবো ঝোলেতে। আর অবশ্যই করে লবণ ঝালটা চেক করে তবে দেবেন। জিরে আদা বাটা দিয়ে সবজির সাথে ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য চিনি, স্বাদটাকে ব্যালেন্স হওয়ার জন্যে। চিনিটা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো সামান্য ঝোল ছিল। এটা কিন্তু সবজিগুলো নেড়ে নেওয়ার পরেই কিন্তু দেখো একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এইরকম শুকনো শুকনো করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। চলো এবার চচ্চড়িটাকে তুলে নিই। পরিবেশন করুন ভাত, রুটি, মুড়ি, যে কোনো খাবারের সাথে, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।